গুড মর্নিং ট্রেডার্স। মার্কেট তো খুলে গেছে অনেকক্ষণ আগে, এখন বাজতে চললো 12টা। তো আমি আজকেও বসে আছি, কিছুই করতে পারছি না এখনও পর্যন্ত। তো মার্কেট এখানে সাপোর্টে তো নিচ্ছে, যেরকমটা গতকাল বলেছিলাম যে 24,000 থেকে 24,100 টাকার স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করবে। তো সেরকমই মার্কেট এখানে রিয়্যাক্ট করছে, স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করে মার্কেট ঠিকই, কিন্তু এখান থেকে সেরকম কিন্তু মোমেন্টাম কোনো কিছু আসছে না। মোমেন্টাম আসছে না বলতে ওটিএমে কিন্তু সেরকম বিশেষ আরে কিছু দেখতে পাচ্ছি না। এবার অ্যাট দ্য মানি ইন দ্য মানিতে যাও বা সামান্য কিছু হচ্ছে, কিন্তু ওটিএমে কোনো রকমভাবেই সেরকম বিশেষ কিছু একটা হেলদোল হচ্ছে না ট্রেড নেওয়ার মতো। আমি যদিও অপশানের প্রিমিয়ামে দেখাচ্ছি, এখানে একটা কল রয়েছে আমার বাজেটে সকাল থেকে এটাই রয়েছে এখনো পর্যন্ত 24,900 প্রিমিয়ামটা এখন এখানে যাচ্ছে। মার্কেট এখন যাচ্ছে 24,300, 600 পয়েন্ট দূরের টা রয়েছে 9 টাকার কাছাকাছি, কিন্তু সেরকম কোনো মুভমেন্ট হচ্ছে না। কালকেও হিসেবে যে স্পট যেখানে হিলেছে সেখান থেকে নড়েছে, সেখান থেকে যদি 9 টাকা হাইস্ট গেছে 12 টাকা অবধি, আজকেও এই একই অবস্থা, 8 টাকা 10 টাকা, মানে ওই 2 টাকার মতো ওটিএম হিলছে, এর বেশি কিন্তু ওটিএম হিলছে না। এবার অনেকে বলবে ওটিএম 2 টাকাও অনেক বড় ব্যাপার, সে তো অবশ্যই ঠিক কথা। মার্কেটে যে কোনো প্রফিট পাওয়াটাই বড় কথা। তো আজকের আমার মোটামুটি প্ল্যান কিন্তু আপসাইডেই দেখতে পাচ্ছি। হয় আমি চুপচাপ বসে থাকবো, নইলে কিছু আপার সাইডে প্ল্যান করব, কল বাইয়ের কথা আমি ভাবনা চিন্তা করব। যদিও সেরকমভাবে সেট আপ কোনো কিছু আমি দেখতে পাচ্ছি না যে এখনই এন্ট্রি নিয়ে নেব। সকালবেলা যদি দেখ ওটিএম বাই করতে গেলে কিছুটা অ্যাট দ্য মানি ইন দ্য মানির মতো না ওটিএমটা। আচ্ছা, ওটিএম যদি সাপোজ আমি বলছি, যদি আমি এই জায়গাটাতে ওটিএম বাই করতাম, যে উঠে যাচ্ছে বা আমার সেট আপে রয়েছে বলেই দেখাচ্ছি আমি, যে স্ক্যাল্পিং যে সেট আপটা রয়েছে, স্ক্যাল্পিং সেট আপে কিন্তু এখানটাতে বাই চলে এসেছে। এবার এখানে যদি স্ক্যাল্পিং সেট আপে যদি বাই চলে আসে 9:45, আমি যদি 9:45 যদি ওটিএম স্ট্রাইক প্রাইসে আমি ঢুকে থাকি, তাহলে আমার এখন কি অবস্থা সেটা একটু দেখে নিতে হবে। সেটা একটুখানি দেখে নিচ্ছি। কল এই যে কল, এই যে 9:45 মানে হচ্ছে তোমার এই ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস আছে 10 টাকা 20 পয়সা, এখন যাচ্ছে এটা 9 টাকা 30 পয়সা, কিছুটা কিন্তু লসের দিকে যাচ্ছে, 1 টাকা কিন্তু ডিকে হয়ে গেছে, তাই নয় কি? আবার এই দিকে পুটটা কিন্তু এখানে ডেজ লোর কাছাকাছি এসে কিন্তু, অপশন প্রিমিয়ামের কথা বলছি, ডেজ লোয়ের কাছাকাছি এসে কিন্তু উপরে যাওয়ার চেষ্টা করছে। তার মোটামুটি আমরা যারা প্রতিদিন কম বেশি ট্রেড করি তারা জানি যে ডেজ লো আর ডেজ হাই খুব ইম্পর্টেন্ট লেভেল হিসেবে কাজ করে। সে স্পটেই হোক কি অপশানেই হোক না কেন, যে কোনো চার্টে কিন্তু ডেজ লো ডেজ হাই এটা কিন্তু ভালোভাবেই কাজ করতে দেখা যায়। তো এইখানের হিসেবে কিন্তু এটা এখান থেকে কিন্তু ওপরের দিকে যেতে পারে, মানে হচ্ছে পুটের দিকে যেতে পারে মার্কেট। পুটের চার্টটা তো দেখে তাই মনে হচ্ছে, ঠিক আছে। কিন্তু এখানে স্ক্যাল্পিংয়ে বাই চলে এসছে। এবার এইটা হচ্ছে কথা, যে আমি হচ্ছে কোন ট্রেডটা নেব আর কোন ট্রেডটা নেব না। সেটাপে আসলেও কোন ট্রেডটা নেব, আর সেটাপে না আসলেও কোন ট্রেডটা নেব, আর সেটাপে আসলেও কোন ট্রেডটা নেব না, এইগুলো একটুখানি ভালো করে বুঝে টুঝে নেওয়ার দরকার। এখানে স্ক্যাল্পিং সেট আপটা অ্যাক্টিভ হয়েছে, যদি আমার হচ্ছে মিড টার্ম সেট আপটা যদি অ্যাক্টিভ হতো, মোমেন্টামের যে সেট আপটা, তাহলে কিন্তু আমি এখানে কোনো ওয়েট করতাম না, কোনো ভাবনা চিন্তা করতাম না, আমি কিন্তু এন্ট্রি আমি নিয়ে নিয়েছি কলে। যেহেতু আমার মোমেন্টামের সেট আপটা অ্যাক্টিভেট হয়নি, সেহেতু আমি এখানে চুপচাপ বসেই আমি পজিটিভলি দেখার চেষ্টা করছি। চুপচাপ বসে থাকাটাও কিন্তু মার্কেটে খুব দরকার। বায়ার হোক আর সেলার হোক না কেন, যেই হোক না কেন, চুপচাপ মার্কেটকে অবজার্ভ করারও ক্ষমতাটা দরকার। কিছু না করে বসে থাকার জন্য ক্ষমতার দরকার হয়। হ্যাঁ, তো এই যাচ্ছে, হয় মার্কেট সাইডওয়েজের দিকে যাবে, নইলে উপরের দিকে যাবে। এই তো আমার প্ল্যান এখন আপাতত। আমি বসে বসে চুপচাপ দেখি, যদি কিছু করি আজকে তাহলে কলের দিকেই করার সম্ভাবনা আছে আপাতত দৃষ্টিতে, যেটুক যা দেখে মনে হচ্ছে। তো যেটাই করি আমি আপডেট দিয়ে দেবো, ঠিক আছে? চলো, ওকে, বাই। যদি ভিডিও ভালো লাগে, এরকম আরও ভিডিও পেতে চাও, তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে নেবে। যদি কিছু জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে, বাই।